দেশের মানুষ যা চায়। আজকে আপনি অপিনিয়ন পোল নেন, বেশিরভাগ লোক শেখ হাসিনা আবার আসুন, এবং শেখ হাসিনাকে আমরা চাই, এই কথা আজকে মানুষের মুখে ইলেকশনটা হলে বুঝবেন। না, কিন্তু এটা তো আপনি যেহেতু আওয়ামী লীগ করেন আপনি সেটা বলছেন, মানুষ শেখ হাসিনাকে বলবে। কিন্তু পাবলিক পারসেপশন হচ্ছে যে আপনি দেখেছেন যে শেখ হাসিনা যদি সত্যি মানে ওই সিচুয়েশন থাকতো দেশে থাকতেন, ওনাকে তো দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। তো এটা কি তার রাজনীতির জন্য একটা লজ্জাজনক অধ্যায় না? না, আমি এটা মনে করি না। তখন তার বেঁচে প্রয়োজন ছিল, কারণ তাদের সেদিন প্ল্যানই ছিল তাকে কিল করবে। আচ্ছা, বেগম খালেদা জিয়াও তো মারাত্মক শারীরিকভাবে অসুস্থ ছিলেন, কিন্তু কই উনি তো কম্প্রোমাইজ করেননি, উনি তো আপোষ করেননি, উনি তো দেশেই থেকেছেন, তাকে চিকিৎসাও করতে দেননি। হ্যাঁ, কিন্তু উনি তো আপনাদের সাথে কম্প্রোমাইজ করলে তো আপনারা তাকে বিদেশে যেতে দিতেন, তো তিনি তো কম্প্রোমাইজ করেননি, কিন্তু আপনাদের নেতৃত্ব কম্প্রোমাইজ করে ভারতে চলে গেলেন। কম্প্রোমাইজ করে যায়নি, তাকে বাঁচার দরকার ছিল, সেই জন্য চলে আসছে। কিন্তু আপনার কি মনে হয় না যে আপনারা ওই সময়টাতে যখন শাসনভারে ছিলেন তখন আপনারা এমন সবকিছু, বাংলাদেশে অপিনিয়ন পোল নেন, মানুষ কাকে সমর্থন করে, আমি সেই কথাই যাচ্ছি। আচ্ছা সেটা ঠিক আছে, এটা আপনি যেহেতু আওয়ামী লীগ করেন আপনি ভাববেন বা বিশ্বাস করবেন যে আপনার দলের প্রতি মানুষের সেভাবে পাবো কেন? দেশে পাবলিক অপিনিয়ন কোন জায়গা এটা কি আপনি জানেন না? এখন আপনি একটা দলের সমর্থক হলে তো জানবেন না, এটাই স্বাভাবিক। না, আমি কোনো দলেরই সমর্থক না, আমি যখন না আমি কখনোই বায়াস না। ইউ আর বায়াস অ্যাজ এ জার্নালিস্ট, তখন আপনি ঢালাও অভিযোগ করবেন। আচ্ছা, সাংবাদিক বলতে আপনারা কি, সাংবাদিক বলতে মানে কারা বায়াস ছিল না? এই যে আপনার নাইমুল ইসলাম খানের মতো লোকরা, বা যারা ওই যে শেখ হাসিনার প্রেস কনফারেন্সে গিয়ে ভালো ভালো কথা বলতো, তাদের কথা বাদ, আপনি নিজেই বায়াস। আমি সবার কথা তো বলছি। আচ্ছা, আপনি আমাকে বায়াস বলেন? আপনি নিজেও তো সাংবাদিকতা করেছেন, তাই না? আপনি নিজেও জানেন যে সাংবাদিকদের কাজ হচ্ছে প্রশ্ন করা। আমি ওই প্রশ্নটাই আপনাকে করছি।